আমার আল্লাহ বলেন আউলিয়াই তাহতা কুবা, এই হাদিসে কুদসি বলতে আরম্ভ করলাম আল্লাহর কথা। শুআবুল ঈমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আউলিয়াই তাহতা কুবা, এই আল্লাহ বলেন আমি আউলিয়াদেরকে আমার কুদরতি চাদর দিয়া ডাক্কা রাখি। সহি আছে, লাশ নাই, তোরা দেখবে কেমনে? চিল্লায়ে কি বলা যাবে না আল্লাহু আকবার? ওলির শানটা বলে আমি ওয়াজে যাচ্ছি। আল্লাহ কয় আউলিয়াই তাহতা কুবা, এই আমি আমার কুদরতি চাদরে ওলিকে ডাক্কা রাখছি। লা ইয়ারিফুহুম গায়রি, আমি ছাড়া পৃথিবীর জমিনে এই ওলিকে আর কেউ চিনে না। এখন উনি আইসা খোয়াই নদীতে, মুরারবন্দের পাশে খোয়াই নদী, খোয়াই নদীর ভিতরে লাশ ভাসতেছে শাকর রহমতুল্লাহি আলাইহির সঙ্গেই। কই ভাসতেছে? কথা কন না, কই ভাসতেছে? খোয়াই নদীতে ভাসতেছে। কিছু মানুষ গোসল করার জন্য নামছে। ইতিহাস বলতেছি, ইতিহাসের সাথে আমি হাদিস যোগ করতেছি। কিভাবে, কেমনে কেমনে আইলো, কিভাবে কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ বলবেন না? কারণ এইভাবে ইতিহাস বললে পৃথিবীর জমিনে মুসলমানের গড়ের মুসলমান কিছু উজুর আছে, কয় মানি নাই তা কথা কনা করে। কিন্তু তার 14 গোষ্ঠীর মাথাটা কি ছিল? কথা কনা কি ছিল? এরা ওই লেংটি কুল্লা 14 গোষ্ঠীর মাথাটারে টুপি ফিন্দাই দিছে। কথা কনা করে। কিছু লোক গোসল করতে নামছে, লাশ ভাসতেছে, লাশে জবান দিয়া কথা বলতে আরম্ভ করছে। ছেলে কি বলা যাবে আল্লাহু আকবার? ডাক দিয়া বলে আমার একটু উড়াইয়া এলাকার যে হুজুর আছে তারে দিয়া আমার জানাজার নামাজটা পইরা দাফন করবি, তে দাফন দে করবি, আমারে ফুক পশ্চিম করিস। এখন লাশ যখন মানুষ খোয়াই নদীর ভিতরে দেখে, এরা তো ভয় পাইছে, তাও লাশে আবার কথা কয়। কথা কনা কি কয়? কথা কয়। কেউ কেউ দৌড়ে ফারে উঠে গেছে। একজনের মনের ভিতরে আমার আল্লাহ সাহস দিয়ে দিছে, কাছে কয় আপনি যেগুলা বলতেছেন জানাজার নামাজ পড়তাম, এলাকার মানুষ দিয়ে ফরাইতাম, আপনি যে কথা কইতেছেন, কয় আমি অনেক দূর থেকে আইছি, সিলেট থেকে আইছি, এরা জানাজার নামাজ পড়তে আসিল। সুবহানাল্লাহ বলবেন না? এতক্ষণ পর্যন্ত আমার গল্পটা শুই না, মনে হবে এটা একটা গল্প, তবে এখন হাদিস দিতেছি আমি। আল্লাহু আকবার বলা যাবে? আমার আল্লাহ বলেন ইন্না ইলমাল বাতিনি সিররাম মান সিররা আজহালাহু ফি কলবি। পৃথিবীর জমিনে আমি আল্লাহর বাতেন গুপ্ত বেদ কিছু ইলম আছে, পৃথিবীর জমিনের খাস কিছু বান্দার কলবে আমি আল্লাহ আমানত রেখে দেই। তারপরে আমার আল্লাহ বলে ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি, আমি যে আমার গুপ্ত রহস্য বাতিনি এলেমটা তার অন্তরের ভিতরে আমানত রেখে দিলাম, আমি আল্লাহ ছাড়া আর কেউ পৃথিবীর জমিনে বুঝতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে? তারপরে আমার আল্লাহ বলেন আশ-শরীআতুশ শাজরা। আল্লাহ আল্লাহ বলতে আরম্ভ করলাম কেন? এটা হাদিসে কুদসি। আশ-শরীআতুশ শাজরা ওয়া তরিকাতু আ'সানুহা আল মা'রিফাতু আওরাকুহা আল হাকিকাতু সামরাতুহা। আমার নবী পাক বলেন হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেছেন শরীয়ত হলো একটা গাছ। কথা বললেন কি? গাছ। শরীয়ত গাছ। শরীয়তের গাছের মোল্লার কাছে যখন খোয়াই নদীর গোসল করিয়া বেডা লাশের সাথে কথা হইয়া আয়া যখন কইছে আমি তো একটা লাশ উড়াই আনছি, তাইন ওসিয়ত করে গেছে, তাইন যে পূর্ব পশ্চিম আপনি জানাজার নামাজের পরে দাফন করতাইন, হয়তে মরা বেড়ায় কথা হয় কেমনে? কথা খান তাই হলো শরীআতুশ শাজরা, শরীয়তের একজন আলেম, শরীয়তের একজন মুফতি, শরীয়তের একজন মুহাদ্দিস। কষ্ট হইতেছে নি? এটা একটা মাদ্রাসা ক্লাসের মতো, একটু বোঝার দরকার আছে ওলিটা কেডা। নাহলে ওলির মাধ্যমে আমরা 14 গোষ্ঠীর মাথাটারে আল্লাহ আবার মুসলমান বানায়। আল্লাহ তো এমনি পারে, কথা কনা করে আল্লাহ এমনি পারে না। আল্লাহর গোলামরা রে পাঠায়া, ইয়ামুন দেশ থেকে পাঠায়া সিলেটের জমিনে আমরা রে মুসলমান বাড়ায়। কারণটা কি? শরীয়তের মূল্য মানে আশ-শরীআতুশ শাজরা, শরীয়ত হইলে একটা গাছ। আর তরিকাতু আ'সানুহা, তরিকত হলো শরীয়তের গাছের ডাল। সুবহানাল্লাহ বলবে? তরিকত
আল মারিফাতু আওরাকুহা, শরীয়তের গাছের পল্লব পাতা হলো মারিফত। আল হাকিকাতু সামরুতুহা, শরীয়তের গাছের ফলটা হলো হাকিকত। সুবহানাল্লাহ বলা যাবে? তখন ওই লোকটা বলতেছে, হুজুর আপনি তো মানলেন না, কারণ এই বেটা তো আশরিয়াতু সাজরা, গাছও লাগাইছে, আর তরিকাতু আসানুহা, ডালও লাগাইছে তরিকত দিয়া। আল মারিফাতু আওরাকুহা, সে আবার শরীয়তের গাছের পাতাও লাগাইছে। আল হাকিকাতু সামরুতুহা, শরীয়তের ফল খাইছে। সিলেট থেকে নাকি খোয়াই নদী দিয়া বাসা বাসা আইছে। তে এই বেটা কথা কইতো নাকি আপনি মরণের পরে কথা কইবেন? সিল্লে কইতেন না আল্লাহু আকবার। কষ্ট পাইতেছে? যদি আমার কথা কষ্ট পান, কথা তো আর এটা আমার না, কথা কটা করে কথা এটা হাদিসের, কন্যা কিয়ের? হাদিসের কথা। এখন জানাজার নামাজ পড়াইছে সৈয়দ নাসিরউদ্দিন সিফাজাল রহমতুল্লাহি আলাইহিকে। জানাজার নামাজ পড়াইয়া, উনি তো আলেম মানুষ, উনি বলছে শরীয়তের একটা বিধান আছে। আসলেই তো আছে, শরীয়তের বিধান আছে, ওনাকে উত্তর দক্ষিণ করেই দিতে হবে। উনি যদিও বলে পূর্ব পশ্চিম, তারপরও দেওয়া যাবে না। ওনাকে যখন উত্তর দক্ষিণ দেওয়া হলো, আমার আল্লাহর সাথে নাসিরউদ্দিন সিফাজাল রহমতুল্লাহি আলাইহি তো আগেই একটা বাজেট করে নিয়েছিল। আল্লাহ, তুমি তো সমস্ত পৃথিবীর মানুষদেরকে উত্তর দক্ষিণই দিবা, আমার দয়া করে পূর্ব পশ্চিম দিলি আর কি হইব? আমার আল্লাহ তো ওনার কথা মঞ্জুর করে নিছে। ওনাকে দাফন করার পরেই তো আমার আল্লাহ নিজের কুদরতে উত্তর দক্ষিণ কবরটারে পূর্ব পশ্চিম করে দিয়েছে। এ হলো বলি। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ বলতে লাগলেন, আমার নবী পাকের একজন সাহাবী বন্ধু আবু তুফাইল আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতে আরম্ভ করব। সৈয়দ শাকুর রহমতুল্লাহি আলাইহিকে প্রমাণ করার জন্য আমার নবী পাকের দরবার থেকে বাবা আসতে হবে। আমার নবী পাকের দরবারে নবী কামলিওয়ালার কলিজার টুকরা সাহাবী আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুজ যুআফা সগীরের ভিতরে লিখতে আরম্ভ করলেন, আমির বিন ওয়াসিয়া আমার নবী পাকের দরবারে কাঙ্গালের মতো বসে থাকতেন বাবা। ফজরের নামাজে আসলে পরে জোহরে যাইতেন না, কারণ ঘরের ভিতরে খাবার নাই। আসরে যাইতেন না, মাগরিব যাইতেন না, এশার নামাজ পড়ে ঘুমাইবার জন্য রাত্রেবেলা উনি ওনার ঘরের ভিতরে যাইতেন। আমার নবী পাক ডাক দিয়ে বলে, আমির বিন ওয়াসিয়া রে, সকাল বেলা ফজরের নামাজ পড়ার জন্য আসো, জোহরেও যাও না। আমি নবী পাকের ঘরে সবসময় খাবার থাকে না, কোনো সময় তোমাকে খেজুরের টুকরা দিতে পারি, রুটির টুকরা দিতে পারি, কোনো সময় উপবাস থাকো। আমির বিন ওয়াসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আমার ঘরের ভিতরেও খানা নাই, খানার জন্য আমার কোনো চিন্তা নাই, খানার জন্য আমার কোনো ভাবনা নাই, কষ্ট যাতনা অন্তরের ভিতরে নাই। দয়াল নবী গো, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, কেউ নাই, ঘরের ভিতরে কোনো মানুষও নাই, কার সাথে গিয়ে আমি সময় কাটাইব? আমার নবী বলে, আমির বিন ওয়াসিয়া রে, এই আমির বিন ওয়াসিয়া, যদিও ঘরের ভিতরে তোমার কেউ নাই, আব্বা আম্মা আত্মীয় স্বজন নাই। আমির বিন ওয়াসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে থাকবে? মক্কা মুআজ্জামায় রেখে রেখে আপনি নবীর সাথে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছি। আমার নবী ডাক দিয়ে বলে, আমির বিন ওয়াসিয়া রে, যেহেতু ঘরের ভিতরে কেউ নাই, তোমার ঘরটারে দেখার জন্যে তোমার একজন স্ত্রী লাগবে রে। আমির বিন ওয়াসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কে আমার কাছে বিয়ে দিব? আমার যত সম্পদ আছে, দুম্বা ছিল, ওট গোলা ছিল, আমি মক্কা মুআজ্জামায় রেখে আসলাম। ওগো দয়াল নবী গো, এখানে তো আমার কেউ নাই। মসজিদে নববীর পাশে সারাদিন বসে থাকি ইয়া রাসূলুল্লাহ। রাত্র